নমস্কার। অনেক পেশেন্ট জিজ্ঞেস করে যে বিয়ের পর তাদের পক্ষে রেগুলার ফিজিক্যাল রিলেশন করা সম্ভব হয় না। তার কি কারণ? বেশ কিছু কারণ আছে, যেমন মহিলা পার্টনারদের ক্ষেত্রে তাদের পিরিয়ডস, তারপর নানা রকম শরীর খারাপ, অনেক কিছু প্রবলেম হতে পারে মহিলাদের বিয়ের পর। যে কিছু ইনফেকশান খুব বাড়ে, যেমন পেচ্ছাপের ইনফেকশান, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে একটা অসুখ হয়, সেটা অনেকের হতে পারে। তো অনেকের মুড ডিস্টারবেন্স হয়। রেগুলার ফিজিক্যাল রিলেশনের ফলে সবার চেয়ে সবসময় ভালো এফেক্ট হয় তা তো না। অনেকের অনেক অসুখ আছে যেগুলো বেড়ে যায়। অনেকের নানা রকম এই যে নতুন ধরনের লাইফস্টাইল একটা শুরু হয়, তাতে করে কিছু হয়তো হরমোনাল ইমব্যালেন্সের ফল হোক, বা কিছু সাইকোলজিক্যাল এফেক্ট হোক, বা সামাজিক প্রেসারে হোক, বাড়ি বা নতুন একটা পরিবেশে গিয়েছে সেজন্য হোক, তাদের মধ্যে কিছু র্যাপিড মুড চেঞ্জেস হয়, সাডেন রেগে যাওয়া, খিটখিটে মেজাজ, এই ধরনের কিছু দেখা যায়। অনেকের আগে থেকে হরমোনাল প্রবলেম থাকে যেগুলো বিয়ের পর খুব বাড়ে, থাইরয়েডের প্রবলেম বা সাইকিয়াট্রিক কিছু প্রবলেম অনেকের বাড়তে পারে। গ্রামাঞ্চলে আমরা অনেক পেশেন্টদের দেখেছি যাদের মধ্যে কিছু এই ধরনের ব্যাপার থাকে। হঠাৎ করে রেগে যাওয়া, মানে ঝগড়াঝাটি, পরিবেশ তৈরি করা, নানা রকম অ্যাডজাস্টমেন্ট প্রবলেম যেগুলো হয়, সেগুলো গ্রামের দিকে দেখেছি। যারা অশিক্ষিত সেক্টরের মধ্যে এটা বেশি, তারা একটু আন্ডারস্ট্যান্ডিং বা শিক্ষিত মহিলা, তাদের মধ্যে এটা একটু কম। তো এর ফলে কী হয় যে তাদের যে পার্সোনাল লাইফ সেটা অনেকটা ব্যাহত হয়। তারপর তো পিরিয়ডসের প্রবলেম, তারপর অনেকে আমাদের বিশেষত হিন্দু যারা, তারা অনেকে উপবাস করে, না খেয়ে থাকে, নানা রকম শরীর খারাপ, অ্যাসিডিটি এইসব হয়, অনেকের বমি, মানে এই ধরনের টুকটাক শরীর খারাপের ফলে কী হয় যে স্বাভাবিক যে সঙ্গমটা সেটা অনেক সময় ব্যাহত হয়। তারপর তো পেটে বাচ্চা এলে অনেকে জানে না, তারা নিয়মকানুন এত জানে না যে কীভাবে এটা করা যায় বা কীভাবে রেস্ট্রিক্টেডভাবে এটা সঙ্গম করা সম্ভব, তারা একদম বন্ধই করে দেয়। সেটা হয়তো অনেক ক্ষেত্রে ভালো, সেগুলো আমি পরে আলোচনা করব। তো এই ধরনের ব্যাপার থাকে। আর পুরুষদের যেটা হয়, পুরুষদের এই ধরনের কোনো সমস্যা নেই, তারা আগে থেকে ভেবেই থাকে যে বিয়ের পরে আমরা রেগুলার এটা করতে পারবো, কিন্তু বাস্তবে তা হয় না। আর এইটাই মূল কারণ যে মহিলাদের পক্ষ থেকে সবসময় সমর্থনটা পাওয়া যায় না, সবসময় সহযোগিতাটা পাওয়া যায় না। তাদের কথাটাও আমাদের ভাবতে হবে। তাদের ফিজিওলজিক্যাল কিছু প্রবলেম আছে, তাদের শরীর খারাপটা একটু বিয়ের পর একটু বেশিই হয়। নানা রকম, তারা তো বিশেষ করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, তাদের অ্যাডজাস্ট করতে কিছু প্রবলেম হয়। তো এর ফলে সব মিলিয়ে তারা একটা স্ট্রেসফুল লাইফের মধ্যে যায়। সবসময় যে তাদেরকে শারীরিকভাবে আমরা পাবো, মানে এইটা সবসময় ভেবে রাখাটা বোধহয় ঠিক না। কারণ তাদেরকে মানসিকভাবে সমর্থন করা, সাপোর্ট করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেইভাবে জিনিসটা দেখতে হবে। সবসময় শারীরিক সুখটাকে প্রাধান্য দিলেই চলবে না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আরেকটা যেটা অনেকে বলে যে বিয়ের কিছুদিন পর দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে অ্যাট্রাকশানটা, যে আকর্ষণটা ছিল, যে শারীরিক, তারা যেভাবে যত ঘন মিলিত হতো সেটা আর হচ্ছে না। দেখুন, এটা সব ক্ষেত্রেই আপনি আপনার যত ভালো খাবার খান, সেটা যদি রোজ খেতে পান, তাহলে সেটা আর তত ভালো লাগে না। সেটা যারা খেতে পাচ্ছে না তাদের কাছে আবার সেটা ভালো লাগে। তো এই ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে এই ব্যাপারটা সত্য যে একই আমাদের ব্রেন সবসময় জানিয়ে দেয় যে এটা একই শরীর। সেইভাবে আমরা, মানুষ তো বৈচিত্র্য খোঁজে, আমাদের সেটা জেনেটিক লেভেলেই সেটা আছে যে নতুন মানুষের সাথে মিলিত হয়ে আমি নতুন ভ্যারাইটির সন্তান উৎপাদন করব। সেই জন্য অ্যাকচুয়ালি এটা ভেতর থেকে, সাবকনশিয়াস মাইন্ড থেকে এটা যেন একটা আসে। কিন্তু আমরা তো সামাজিক প্রাণী, আমাদের নানা রকম নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলতে হয়। আমি একাই সারা পৃথিবীতে সন্তান উৎপাদন করে দেবো তা তো হয় না।
আমরা সবাই মিলেমিশে আছি। তো সেই জন্য ব্যাপারটা কী হয় যে এটা অনেকটা অ্যাডজাস্ট করে চলতে হয়। আর ফিজিক্যাল রিলেশনটা এমন একটা ব্যাপার, আপনি যেভাবে করবেন, যেভাবে অভ্যস্ত হবেন, সেটাই আপনার ভালো লাগবে। মানে আপনি যেমন ধরুন মিশনারি স্টাইলে করছেন, সেটাই আপনার মনে হবে যে ভালো। আপনি যখন নতুন স্টাইলে করতে যাবেন, সেটা আপনার কাছে অনেকটা অস্বস্তি ঠেকতে পারে। অনেকের কী হয় যে নতুন নতুন আসনে করলে তাদের শরীরে হাড়গোড়ে অনেক এক্সারসাইজ, একটা নতুন ধরনের এক্সারসাইজ হয়ে যাচ্ছে, তখন তাদের মাসল পেন হয়, অনেকের হাড়ের সমস্যা হয়, এমনকি স্লিপ ডিস্ক হতেও আমি দেখেছি। অনেকের হাতে পায়ে অনেক জায়গায় কেটে ছুটে যায়। হ্যাঁ, এই ধরনের নানা রকম কিছু সমস্যা হতে পারে। অনেকের ছোটোখাটো ফ্র্যাকচারও হয়। তো এইগুলো লক্ষ্য রাখতে হবে। আর যেটা বলছিলাম যে একই ধরনের পার্টনার, সেটা তো হবেই। আপনি তো সেটা যিনি বিয়ে করেছেন, সেটা আমাদের মন থেকেই আমাদেরকে রেডি থাকতে হবে যে এনার সাথে আমাকে সারা জীবন কাটাতে হবে। তবে এর অনেকে সমাধান চায়। সমাধান কিছু আছে। সমাধান হচ্ছে যে আপনাকে সারপ্রাইজ, মানে হঠাৎ করে নতুন ধরনের আসন করতে হবে, হঠাৎ করে নতুন ধরনের ড্রেস আপ করতে হবে। আর একটা আছে রোল প্লে বলে, সেটা আপনারা দেখে নেবেন সার্চ করে, রোল প্লে কী জিনিস। রোল প্লে করলে এই যে বৈচিত্র্যময় জীবন, বা হঠাৎ করে একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসা, হঠাৎ করে একটা স্টেজ, একটা নতুন ধরনের আপনি স্টেজিং করলেন, বেডরুমটা অন্যভাবে সাজলেন, এইভাবে নতুনত্ব নিয়ে আসা, বৈচিত্র্য নিয়ে এলে কী হয় যে জিনিসটা অনেকটা স্পাইসি হয়ে ওঠে, এবং তখন এই একঘেয়েমিটা কেটে যায়। তখন আবার নতুন করে নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে হবে। এছাড়া আর আমাদের উপায় নেই, কারণ আমরা সামাজিক প্রাণী। আমি কাউকে উল্টো পাল্টা উপদেশ আমি দিতেও পারি না। আরেকটা থিওরিটিক্যাল আছে যে পার্টনার চেঞ্জ করা। অনেক সময় নতুন পার্টনার, অনেকে দেখা যায় যে একজনের সাথে ইম্পর্টেন্ট, তার সাথে রিলেশনই হচ্ছে না। নতুন পার্টনার পেলে তার দেখা যাচ্ছে সে আরও নতুনভাবে সঙ্গম করতে পারছে, একই রকম স্বাভাবিক। কিন্তু সেটা নৈতিকভাবে আমরা সমর্থন করি না, এবং সেটা সমর্থনযোগ্য নয়। আমাদের দেখতে হবে যে আমাদের যেটা ফিক্সড পার্টনার, যার সাথে আপনার বিয়ে হয়েছে বা যার সাথে আপনি রিলেশনশিপে আছেন, তার সাথেই আপনাকে যাতে সম্পর্কটা মধুর করে রাখা যায়। তো এই সলিউশনগুলো আমি বললাম যে বৈচিত্র্য আনার চেষ্টা করুন, তাতে অনেকটা সুবিধে পাবেন। ওকে, থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই, নমস্কার।